বন্যা পরিস্থিতির খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। মোজাম্মেল, আমরা যেরকম তথ্য পেয়েছি সকাল থেকেই ময়মনসিংহে বেশ বৃষ্টি হচ্ছে এবং এর কারণে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার একটি আশঙ্কা রয়েছে। সবকিছু মিলিয়ে বানভাসীদের সহায়তায় প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে? ধন্যবাদ তানি। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পুরা কান্দুলিয়া যে ইউনিয়নটি রয়েছে সেই ইউনিয়নটির একটি গ্রামে। তো আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আপনি যে বিষয়টি বলেছেন যে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে যে ময়মনসিংহের এই বানবাসী মানুষগুলোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ কিন্তু তারা গ্রহণ করেছে আমরা দেখেছি। যদিও উদ্যোগটি অপ্রতুল বলা চলে, কারণ হচ্ছে যে এই বানবাসী মানুষের সংখ্যা অনেক বেশি। আমরা এই পর্যন্ত জেনেছি যে ময়মনসিংহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে 63 মেট্রিক টন চাল এবং নগদ 7 লক্ষ টাকা, এছাড়া 2000 বিভিন্ন ধরনের শুকনা খাবারের প্যাকেট তারা বিতরণ করেছেন। পাশাপাশি কিন্তু এই বানবাসী মানুষগুলোর যে বিষয়টি এখানে স্পষ্টত ফুটে উঠেছে সেটা হচ্ছে যে তাদের এই বিভিন্ন এই পানিবাহিত যে রোগগুলো সেই রোগগুলো কিন্তু এখানে স্পষ্ট হয়ে উঠেছে এবং তাদের বিশেষ করে যেই বিষয়টি তারা বেশি সমস্যায় ভুগছেন সেটা হচ্ছে যে তাদের বিশুদ্ধ খাবার পানি সেটাও কিন্তু তারা পাচ্ছেন না। সব মিলিয়ে কিন্তু ময়মনসিংহের এই যে হালুয়াঘাট, তারপর ফুলপুর এবং ধোবাউড়া এই ইউনিয়নে কিন্তু আমরা সকালে দেখেছি যে কিছুক্ষণ কিন্তু বৃষ্টি হয়েছে, অর্থাৎ ঘন্টা দেড়েকের মতো বৃষ্টি হয়েছে, হওয়ার পরে কিন্তু 6 ইঞ্চির মতো পানি কিন্তু বৃদ্ধি পেয়েছিল। এছাড়া আমি যেই ইউনিয়নটিতে দাঁড়িয়ে রয়েছি সেই ইউনিয়নে কিন্তু আমরা গতকালকেও কিন্তু এই আমি যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু পানি কিন্তু 1.5 ফুট পানি উচ্চতায় ছিল, এখন কিন্তু সেখানে কিন্তু পানি অনেক কমে গিয়েছে। অর্থাৎ এলাকাবাসী বলছেন যে পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। আবার আমরা যে বিষয়টি দেখেছি যে উজান থেকে যে পানিটি নেমে আসছে সেটা কিন্তু ভাটিতে যাচ্ছে, অর্থাৎ নির্মাঞ্চলগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। এই নির্মাঞ্চলগুলোর মধ্যে যদি আমরা বলি যে পার্শ্ববর্তী যে উপজেলা ফুলপুরটি, সেই উপজেলায় কিন্তু নতুন করে 16টি ইউনিয়ন, 16টি গ্রাম কিন্তু সেখানে ইউনিয়নটি কিন্তু ওইখানে নতুন করে বন্যা পানি উঠেছে এবং সেই পানিগুলো কিন্তু এখন বানবাসী মানুষগুলো কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রেও কিন্তু তারা গিয়েছে এবং এই ত্রাণের কিন্তু অপ্রতুলতা সেটা কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ ধোবাউড়া উপজেলা থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। এবার আমরা চলে যেতে চাই শেরপুরে। সেখানকার বন্যা পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুগনির রহমান মনি। মনি, শেরপুরের বন্যা পরিস্থিতি এখন কোন পর্যায়ে রয়েছে এবং বন্যায় এখন পর্যন্ত ঠিক কত সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এরকম কোনো তথ্য আপনার কাছে আছে কিনা, এবং বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা কেমন দেখছেন? তানি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর জেলার সীমান্তবর্তী শ্রীবর্দী, ঝিনাইগাতি, নালিতাবাড়ি উপজেলা ভয়াবহ বন্যাটি শুরু হয়েছিল গত 4 তারিখে। তো উজানের নদীর পানিগুলো নেমে যাওয়ার কারণে উজানের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে নিম্নাঞ্চলের শেরপুর সদর উপজেলার 3টি ইউনিয়ন এবং নকলা উপজেলার 3টি ইউনিয়নের প্রায় 40,000 মানুষ পানিবন্দী রয়েছে। তো এখন যে জিনিসটি হচ্ছে যে আমাদের এই 5টি উপজেলায় মোট প্রায় 2 লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছিল এবং তারা ত্রাণ তৎপরতা আশাতীত না হওয়ার কারণে তারা কিন্তু খুবই দুর্ভোগের মধ্যে রয়েছে। তো আসলে জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনরা ত্রাণ তৎপরতা এগিয়ে এসেছেন ঠিকই, কিন্তু যে পরিমাণে মানুষ বন্যা কবলিত হয়েছে সেই পরিমাণ ত্রাণ তৎপরতা কিন্তু তারা নিতে পারছে না। তো সেই জন্যই শেরপুরের মানুষের অবস্থা কিন্তু খুবই মানে তারা দুর্ভোগে রয়েছে এবং তারা খুবই কষ্টের মধ্যে রয়েছে। তো এই জন্যই তারা বানভাসী মানুষ বলেছে যে তাদের সহায়তার জন্য যাতে সরকার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যারা মানে বিত্তশালী রয়েছেন তারাও যাতে বানভাসীদের জন্য বা বানভাসীদের পাশে এসে দাঁড়ায়।
তানি, এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ শেরপুর থেকে। ধন্যবাদ।